ক্লাস 12 কে বাঁচায় কে বাঁচে, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন। ফার্স্ট প্রশ্ন রয়েছে, কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ভৈরব। তারপরে প্রশ্ন যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল? উত্তর হয়ে যাবে অফিস যাওয়ার পথে। নেক্সট প্রশ্ন, অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম কি দেখল? উত্তর হয়ে যাবে অনাহারে মৃত্যু দেখেছিল। তারপরে প্রশ্ন যে কোথায় মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখেছিল? উত্তর হয়ে যাবে যে অফিসে যাওয়ার পথে ফুটপাথে। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? আমরা জানি যে মৃত্যুঞ্জয়ের বেশি ফুটপাথে হাঁটা প্রয়োজন হয় না। নেক্সট প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরে কেমন অঞ্চলে? উত্তর হবে নিরিবিলি অঞ্চলে। নেক্সট প্রশ্ন, বাড়িটা তার শহরে এমন এক নিরিবিলি অঞ্চলে যেখানে ফুটপাথও বেশি নেই। মৃত্যুঞ্জয় বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই বাজারে কেনাকাটা করে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ প্রথমবার তার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। নেক্সট প্রশ্ন, মৃত্যুঞ্জয় যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন রীতিমতো কাবু। নেক্সট প্রশ্ন, একটু বসেই তার উঠে গেল কল ঘরে। সে কল ঘরে গিয়েছিল বমি করার জন্য। তারপরে প্রশ্ন যে মৃত্যুঞ্জয় অফিসের বন্ধুর নাম? নিখিল নাম ছিল মৃত্যুঞ্জয়ের বন্ধু। তারপরে প্রশ্ন যে পাশের পুকুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো তখন মৃত্যুঞ্জয় জল পান করছিল। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন, গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়েছিল? উত্তর হবে ঘরের দেয়ালের দিকে। নেক্সট প্রশ্ন যে অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন প্রায় সমপদস্থ। অফিসে মৃত্যুঞ্জয় নিখিলের মাইনে কি সমান? উত্তর হবে মৃত্যুঞ্জয় নিখিলের মাইনে সমান। অফিসে মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে 50 টাকা বেশি পায়, কারণ হচ্ছে একটা বাড়তি দায়িত্বের জন্য সে বেশি টাকা পায়। বেশি টাকায় অর্থাৎ 50 টাকা বেশি পায়। নিখিলের বুদ্ধি ছিল, উত্তর হয়ে যাবে তীক্ষ্ণ। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক।
নিখিল মৃত্যুঞ্জয়ের বিয়ের ক বছর আগে বিয়ে করেছিল? উত্তর হয়ে যাবে 2 বছর। নিখিলের বিয়ে হয়েছিল 8 বছর আগে। তারপরে প্রশ্ন, যে নিখিলের সন্তানের পিতা, কটি সন্তানের পিতা? উত্তর হবে 2টি সন্তানের পিতা নিখিল। সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে নিখিলের কথা বলা হয়েছে। নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে আর চিন্তা জগৎ গড়ে। নিখিল জীবনটা গড়তে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় সেও খুব পছন্দ করে, সে কে? উত্তর হবে সে হচ্ছে নিখিল, সে হচ্ছে নিখিল। নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কারণ নিরীহ শান্ত দরাজ মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য অধবাসের কল্পনা তাপস। তারপরে প্রশ্ন, নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না, নিখিল এমনটি ভাবে কারণ মৃত্যুঞ্জয় কাছে সে কখন কাবু হয়ে পড়ে। তারপর প্রশ্ন, মৃত্যুঞ্জয় এরকম দেখে নিখিল কি অনুমান করল বড় একটা সমস্যার সঙ্গে সংঘর্ষ হয়েছে। সে মাথা ঘুরছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। সে কিসের মতো মাথা ঘুরেছে? শাসিতে আটকানো মৌমাছির মতো। তারপরে প্রশ্ন, যে নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো তার প্রশ্নটি হলো কি হে তোমার? তারপরে প্রশ্ন, আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়, না খেয়ে মরে গেল। মৃত্যুঞ্জয় আর্তনাদের কারণ অনাহারে মৃত্যু মানুষকে দেখে দুঃখ পাওয়া। মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। নিখিলের এই কথা মনে হয়েছিল যখন মৃত্যুঞ্জয়কে সে আরও কয়েকটি প্রশ্ন করল। সেটা আশ্চর্য নয়। কোন বিষয়কে বক্তার আশ্চর্য বলে মনে হয়নি? অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা। সে জবাবে বলল অন্য কথা, সে হলো মৃত্যুঞ্জয়। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন ব্যাপারের কথা বলা হয়েছে? জেনে শুনেও এতকাল 4 বেলা খাওয়া। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। নিখিল চুপ করে থাকে কারণ মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললে এ আগুন নিভবে না। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর, এইখানে ক্ষুধার আগুনের কথা বলা হয়েছে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে যে অন্যের বদলে বরং সমধি পরিণত হয়ে যাবে। সমধি শব্দের অর্থ হলো
সমুদ্রী শব্দের অর্থ হলো যজ্ঞের হোমকাঠ। এই উত্তরটা সঠিক। কিন্তু সেটা নয় অনিয়ম। কোন বিষয়কে অনিয়ম বলা হয়েছে? উত্তর রার বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা। কোন হাতে সংবাদপত্র তুলে নিল? উত্তর হবে নিখিল। কে হাতে সংবাদপত্র তুলে নিল? নিখিল সংবাদপত্র তুলে নিল। তারপরের প্রশ্ন, সংবাদপত্রে কোন বিষয়ে হা-হুতাশা বা হুতাশ করার মন্তব্য করা হয়েছে? উত্তর হয়ে যাবে গোটা কুড়ি মৃতদেহকে ভালোভাবে সদগতির ব্যবস্থা সহ স্বর্গে না পাঠানো। তারপরে প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিখিল প্রতি মাসে ক জায়গায় টাকা পাঠায়? উত্তর হবে 3 জায়গায়। 3 জায়গায় নিখিল টাকা পাঠায়। নিখিল সাহায্যের টাকা পাঠায় কোথায়? উত্তর হয়ে যাবে মানি অর্ডার সহযোগে। নেক্সট প্রশ্ন, হচ্ছে যে নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল? উত্তর হবে 5 টাকা। সেদিন পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে যেদিন সে ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল। একটা কাজ করে দিতে হবে ভাই। কি কাজ করতে বলেছিল মৃত্যুঞ্জয়? টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে বলেছিল। তারপরে প্রশ্ন, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা রিলিফ ফান্ডে দেবে। মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করত কারণ মাইনে টাকায় চলতো না। মৃত্যুঞ্জয় তার মাইনে কতটা অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল? উত্তর হবে সমস্ত মাইনেটাই রিলিফ ফান্ডে দান করার জন্য মৃত্যুঞ্জয় নিখিলকে দিতে চেয়েছিল। মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে। উত্তর হয়ে যাবে 9 জন লোক। আমার আর টুনুর মা একবেলা ভাত বিলিয়ে দিই। আমার আর টুনুর মার এক বেলার ভাত বিলিয়ে দিই। টুনুর মা হলো মৃত্যুঞ্জয়ের স্ত্রী। কোন মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁপিয়ে ওঠে? উত্তর, টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। আমি কি করব কথাটি কে বলেছিল? উত্তর হবে মৃত্যুঞ্জয় বলেছিল। তারপরে প্রশ্ন, হচ্ছে যে এইখানে দেখো, আমি না খেলে উনি খাবেন না।
উনি হলেন তনুর মা। এ অন্যায় এ বলতে বোঝানো হয়েছে স্বামী অভুক্ত থাকলে স্ত্রী না খাওয়া। মরবে তো মরবে না খেয়ে, কথাটি বলেছে মৃত্যুঞ্জয়। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কারণ সে অন্ন পাওয়া যাচ্ছে, সে অন্য কারো না কারো পেটে যাবেই। তারপর নেক্সট প্রশ্ন, যে নিখিল ভাবনায় সে যে রিলিফ চলছে তা আসলে একজনের বদলে আরেকজনকে খাওয়া। সে শুধু বলল এখানে সে হলো নিখিল। নিখিলের মতে খাদ্য খাওয়ার কোন ব্যাপারটি অন্যায়? উত্তর হবে ভুঁড়ি ভোজন। সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে বড় পাপ হলো। উত্তর হয়ে যাবে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা। তারপরে প্রশ্ন, মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পার্শ্ববিক স্বার্থপরতা বলেছে তা হলো, উত্তর হয়ে যাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতা। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। এই প্রশ্নটা 2024 সালে এসেছে, 2025 সালে আসবে কিনা বলতে পারবো না, কিন্তু গুরুত্বপূর্ণ আছে 31টা। বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। মৃত্যুঞ্জয় কি বলেছিল? তুই পাগল নিখিল, বদ্ধ পাগল। বড় বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে কি দেখে মৃত্যুঞ্জয়? উত্তর হবে অন্য প্রার্থীর ভিড় দেখে। আমি যে প্রশ্নগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে 2024 সালে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুবই পড়েছিল, এবছর না আসার সম্ভাবনা আছে। সকলে এক কথায় বলে, সকলে যে কথা বলে তা হলো সে একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। লঙ্গরখানার অন্নপ্রার্থী দুর্ভিক্ষে পীড়িত মানুষদের। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, কারণ টুনুর মা বিছানা নিয়েছে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে, মিথ্যে করে কি বলে না মৃত্যুঞ্জয় এসেছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলে মেয়েগুলি চেঁচিয়ে কাঁদে, কারণ হচ্ছে যে অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায়। নিখিলকে বারবার আসতে হয়, কারণ টুনুর মা তাকে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে বলে। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়। কাকে অনুরোধ জানায়? উত্তর হবে নিখিলকে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। উঠতে পারলেই আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। টুনুর মা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় ঘুরত? উত্তর হবে শহরে আদি অন্তহীন ফুটপাতে, লঙ্গরখানায়, অন্নপ্রার্থী মানুষের ভিড়ে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে ফুটপাতে লোকগুলোর কথা।
নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে, কারণ মৃত্যুঞ্জয় অফিসে আসে না। ক্রমে ক্রমে নিখিলের হাল ছেড়ে দিতে হয়, কারণ হচ্ছে যে মৃত্যুঞ্জয়ের তথাকথিত স্বাভাবিক বিচারবুদ্ধি লোপ পেয়েছিল। তার অভিজ্ঞতার কাছে অন্তহীন হয়ে গিয়েছিল নিখিলের কথার মারপ্যাঁচ। তারপরে প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধূলিমণির সিল্কের জামাগুলো অদৃশ্য হয়েছে। মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে, অর্থাৎ তারপরে প্রশ্ন হচ্ছে যে গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়। কার মুখ ঢেকে যায়? উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের। গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। বক্তা মৃত্যুঞ্জয় এই কথাটি বলেছিল। তো তোমাদেরকে একটা কথা বলে যাই যে 2025 সালে এইচএসে ভারতবর্ষ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। কে বাঁচায় কে বাঁচে এবং আর একটা হচ্ছে ভাত গল্প। তোমাদের তিনটে গল্পের মধ্যে এবছর ভারতবর্ষ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যারা 80তে 80 পেতে চাও তাদের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রাখতে হবে, তবে 80 পাওয়া সম্ভব। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো।